গুড মর্নিং। নতুন সকাল, নতুন একটা দিন নিয়ে আবার চলে এসেছি আমি। আর আমার মেয়ে আজকে সকাল সকাল উঠে নিজের ড্রেস নিজে পরেছে, নিজের ব্যাগ নিজে গুছিয়েছে, সব কিছুই নিজে নিজে করেছে। আর হচ্ছে আমার মেয়ে এখন নিজের ব্যাগ নিজে ক্যারি করছে। এখন আমার মেয়ে বড় হয়ে গেছে, জানো, আমাকে কিছু করতে হয়নি আজকে আর যাই হোক, এখন চলে যাচ্ছি স্কুলে। পরে কথা বলছি আবার। মানিকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি। আর এখানে না বেহালায় না অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এই জায়গাটা তোমাদের দেখাই, চলো। নামগুলো বলছি, তোমরা শোনো। এটা হলো রাধাকৃষ্ণের মন্দির। এটা রাধাকৃষ্ণের মন্দির। এখন খোলা নেই, একটু পরে খুলবে, অনেক সকাল তো তার জন্য খোলেনি এটা। আর এটা হলো আটচালা। চলো দেখাচ্ছি আটচালাটা। হ্যাঁ হ্যাঁ দুটো শট। এটা হলো আটচালা। এখানে ঠাকুর এখানেই বানিয়ে এখানেই পুজো হবে। এই যে ঠাকুর বানাচ্ছে, দেখা যাবে কি না জানি না, তাও দেখাচ্ছি। এই যে এখানে। আর এটা হলো শ্রাবণা রায়চৌধুরী, আপনারা হয়তো নাম শুনেছেন। সেখানে তাদের বাড়ির মধ্যে এটা হলো আরেকটা বাড়ি। এটা ভেতরে যাওয়া যাবে। এখানে এখন ভেতরটা বন্ধ আছে, যখন শুটিং হয় বা কিছু হয় তখন খোলা থাকে, এখন বন্ধ আছে। নিজের বাড়ির সামনে একটা ছোট্ট অতিথি দেখলাম। এই দেখো ছোট্ট অতিথি, বুঝেছো কত সুন্দর কিউট। পালিয়েই গেল। কি গরম বাইরে, সবে স্কুল থেকে ফিরলাম, ক্লান্ত হয়ে পড়েছি। আমার ক্লান্ত লাগছে, কিন্তু ওর কোনো ক্লান্ত নেই। দেখো তোমরা কি করছে, কিভাবে জামা প্যান্ট এগুলো সব নোংরা মাখাচ্ছে। মানে আছে, জামাটা খোল, জামাটা খোল, মোজাটা খোল, খোল না মাখানে, খোল না বাবা, খোল। আমি তোর পাপাকে দেখাবো এই ভিডিওটা। সমস্ত ঘরের নোংরাগুলো সাদা প্যান্টটার মধ্যে মাখাচ্ছে। উঠবি? যাই, ওটাকে আগে বদমাইশি বুদ্ধি করছে, ওটাকে আগে ফ্রেশ করিয়ে নিই, তারপরে কথা বলছি। আর এ করতে থাকবে, করতেই থাকবে বদমাইশি বানা। ঠিক আছে, পরে কথা বলছি। মানির এই সবে দুষ্টামি বন্ধ হয়েছে, ওকে খাওয়ালাম, স্নান করালাম, স্নান করিও এখন ওর টিভি দেখছে একটু, তারপরে আমি রান্নাটা করবো। এখন ওই শান্ত হয়ে বসে আছে, দেখো কি সুন্দর বসে আছে শান্ত হয়ে। এবং শান্ত থাকলে কি ভালো লাগে, দেখো শান্ত হয়ে বসে এখন ও টিভি দেখছে। এখন আর কোনো জ্বালাতন নেই, এই টিভিটা চালালেই ব্যাস শান্ত, তাই তো বাবা? আমি রান্নাটা করে আসি তাড়াতাড়ি করে, এবার তুমি বসে টিভি দেখো। হ্যাঁ ঠিক আছে, যতক্ষণ টিভি দেখছে ততক্ষণ শান্ত। এই ফাঁকে আমি তাড়াতাড়ি রান্নাটা করি, নাহলে আবার শুরু হবে যুদ্ধ রীতিমতো। বাবারে বাবা, আর ভালো লাগে না। বড় হয়েছে তাও এখনও সেই বুদ্ধিটা আসেনি, মায়ের যে কষ্ট হবে বা কিছু। যাই হোক, তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাটা করে ফেলি, পরে কথা বলছি। এই সবে রান্না সেরে স্নান করে সবে বসলাম। আর আজকে সকালে প্রতিদিনই সকালে স্নান করি। এখন রান্না করার পর ঘেমে যাই, তো আরেকবার স্নান করি। জলটা বিশ্বাস করবে না, মনে হচ্ছে ফুটন্ত জল আমি গায়ে ঢালছি। দিয়ে বাবা, ছ্যাঁকা লাগছে গায়ের মধ্যে, এতটাই গরম জল। ওই অবস্থায় স্নান করে চলে এসেছি। আর আজকে আমি অনেক কিছু রান্না করেছি। কুমড়োর শাক, কুমড়ো ডাঁটা দিয়ে শাক দিয়ে একটা ডাল করেছি। আমাদের কুমড়ো শাকটা খুব খাওয়া হচ্ছে, কারণ হচ্ছে আমাদের ছাদে শ্বশুরমশাই গাছ লাগিয়েছিল, সেই গাছটাই কেটে কেটে এনে এনে খাচ্ছে। আর হচ্ছে কুমড়োর ছক্কা করেছি, আর লোটে মাছ, আর ভাত, ব্যাস। আজকে এই পর্যন্ত এই রান্না করে
সবে এসে বসলাম, এবার মানিকে একটুখানি পড়বে, মানি পড়াতে বসেছি। মাখন খাচ্ছি। ও খাচ্ছে এখন মাখন, একটু মাখন খেতে চাইলো, মাখনটা দিলাম। এবার হচ্ছে ওকে একটু পড়িয়ে তারপরে খেতে বসবো আমি। আর কি জন্য মাখন দিবে জানো? জোর জবরদস্তি করে, মাকে জোর জবরদস্তি করে মারলাম, দিল। জোর জবরদস্তি করলো বলে দিতে হলো বাধ্য হয়ে। মাখনটা শুধু শুধু খেতে ভালোবাসে, ভাতের সাথে না। যাই হোক, এখন ওকে একটু পড়িয়ে নিই, তারপরে হচ্ছে খেতে বসবো আমরা, তাই তো বাবা? তাই তো, ঠিক আছে। মানি পড়তে বসে এইমাত্র একটা কবিতা মুখস্থ করেছে। মানি বলতে পারবি তো কবিতাটা? চলো শুনবে মানির মুখে কবিতাটা। সোজা হয়ে বস বাবা, কবিতাটা বল দেখি মানি এবার। একদিন দিন রাত্রে আমি স্বপ্ন দেখুনু, চেয়ে দেখো বনে যায় বেরো, চেয়ে দেখি ঢোকাঢুকি বলগার পুরীতে, কলিকাতা চলিয়াছে নদীতে নদীতে, হুম শীতে বেলা গন্ডার বাড়িগুলো সোজা, হুম চলিয়াছে চলিয়াছে দু দুধার জানলা দরজা, দুদার, দুধার জানলা দরজা, তারপরে রাস্তা 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 চলেছে, রাস্তা চলিছে অজগর সাপ, রাস্তা চলিছে যত। রাস্তা চলিছে যত অজগর সাপ, হুম পিঠে আমাদের পিঠে তার, পিঠে তার টাঙ্গাইয়ের পরে দুধটা। বাহ, খুব তাড়াতাড়ি মুখস্থ করে ফেললি তো, ঠিক আছে। আমি এটা খুব তাড়াতাড়ি মুখস্থ করেছে কবিতাটা, তাই তো? কতক্ষণ বসেছে? আধ ঘন্টা মতো বসেছে, বসে মুখস্থ করে ফেলেছে। আর ও একটা পেয়েছে খেলনা ওর পাপার। লাড্ডু পরে নি, তারপর আবার কথা বলবো, খাবার সময় কথা বলবো, তাই তো? ঠিক আছে। মানিকে পড়ানো হয়ে গেছে, আর আমি কি কি রান্না করেছি তোমাদের বললাম না, এই দেখো সেই রান্নাগুলো। এটা হলো ভাত, এটা আমার সেই ডাল, আর এটা হলো তরকারি। আর মাছটা পুরোটা করিনি বলে অল্প করেছি একবেলার জন্য, হয়তো তো মাছ ভালোবাসে না তার জন্য। এটা মাছ, আর করেছি ডিম সেদ্ধ। এবার খাবো, ঝটপট করে খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 7:45। মানি আজকে তাড়াতাড়িও পড়তে চলে গেছে, ওর আন্টি বলেছে তাড়াতাড়ি পড়তে যেতে। আর এখন আমার বাড়িতে আমার একটা ননদ আসবে, মাসি আসবে, মেসো আসবে। আমাকে ফোন করেছিল যে আমরা আসি, সেই জন্য তাড়াতাড়ি করে সব ঘরটা গুছিয়ে ফেললাম। গোছানোই ছিল, আর একটু জামা কাপড় যেগুলো এদিক ওদিক ছিল এগুলো সব পরিষ্কার করে ফেললাম, পরিষ্কার করে নিজেও রেডি হয়ে গেছি। দিদির একটু পরেই আসবে, ওরা আসুক তারপরে তোমাদেরকে দেখাবো। আর আমি ঘরটা পরিষ্কার করেছি, তোমরা একটু দেখো। এই দেখো আমার ঘর পরিষ্কার হয়ে গেছে। তোমাদের বলেছিলাম না আমার দিদি আর যে মেসো মাসি আসবে, তারা এসেছে। চলো তাদেরকে তোমাদের সঙ্গে দেখা করে, চলো। এইটা হচ্ছে আমার মেসো, ছোট মেসো। আর এইটা হচ্ছে আমার মাসি, হলো মাসি। আর এটা হচ্ছে আমার দিদি। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে, কথা বলিনি। মাসি দিদি ওরা সব চলে গেছে, আর অনেক রাতও হয়ে গেছে, তার রাতে ডিনার করতে বসে গেছে। আমার শাশুড়ি মা আর মানি ওরা ডিনার করতে বসে গেছে, ওরা খাচ্ছে আজকে মিক্স চাউমিন। দেখো তোমরা, বলো কি খাচ্ছ, বলো, এদিকে তাকাও, কি খাচ্ছ? মা তুলতে পারছে না। ম্যাগি, এটাকে ম্যাগি না, এটাকে চাউমিন বলে। চাউমিন খাচ্ছে। মানি কি দিয়ে খাচ্ছে? ও খেতে পাচ্ছে না, তাও চালিয়ে যাচ্ছে। খেয়ে দেখা দেখি, চালিয়ে যাচ্ছে আমার মেয়ে। আমি এখনো বসিনি, আমি আর শ্বশুরমশাই একসাথে খেতে বসবো।
চালিয়ে যা চালিয়ে যা। আমি খাচ্ছি চাউমিন, আর হেভি সুন্দর খেতে, পুরো স্পাইসি। তোমরা খাবে? তাহলে চলে আসো। আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। আজকের মতো গুড নাইট, আবার কালকে দেখা হবে। বলে দে, জোরে বল। গুড নাইট।